প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী শিল্পী আক্তার রিয়ার কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই বলছিলাম যে এক যুগেরও বেশি সময় ধরে গানের সাথে সম্পৃক্ততা, নিশ্চয়ই ভালো মন্দ দুটো অভিজ্ঞতায় আছে, সেই গল্প তো শুনবই, কিন্তু গান দিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। কোন গানটি শুনবো? আমার খুবই পছন্দের একটি গান, আমি যেহেতু লোকগীতি করে থাকি অলওয়েজ, তো লোকসঙ্গীত দিয়ে আমি শুরু করছি। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে এই পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া। বাহ, চমৎকার। বলছিলেন যে খুব ছোটবেলা থেকেই গান শেখেন, গানের যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে আসলে? গানের যাত্রাটা শুরু হয়েছিল আমার বাবা মারা যাওয়ার পরে। আমার বাবা স্ট্রোক করে মারা যায়, তারপর থেকে আমার গানের যাত্রা শুরু। বাট আমি শখে শিখতাম, কখনো যে প্রফেশনভাবে নিব এটা কখনো চিন্তায় ছিল না, কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল বাবা মারা যাওয়ার পরে। সেক্ষেত্রে পারিবারিক সহযোগিতা কতটা ছিল? আমার আম্মু, আমার বোন, আমার ভাই নাই, তো আম্মু আর বোনের সাপোর্টটা অলওয়েজ ছিল আমার সাথে। গানে আমরা আপনাকে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে পেয়েছি এবং আপনি বলছিলেন যে এখনো কিছু কাজ চলছে, জি, যেটি আমরা সামনে পেতে চলেছি। যে এই যে মিউজিক ভিডিওতে কাজ করেছেন তার অভিজ্ঞতা কেমন ছিল? 2021 সালে এটা আমার প্রথম মৌলিক আর কি মিউজিক ভিডিও হয়। এটার গানের পিছনে যারা কলাকৌশলী ছিল এবং আমার খুবই পছন্দের গীতিকবি রুবেল ইসলাম জীবন ভাইয়ের লেখা ছিল। সুর করেছিল বেলাল খান, আমাদের সঙ্গীত শিল্পী বেলাল ভাই, এবং এটা মিউজিক কম্পোজ করেছিল এখনকার জেনারেশনে খুবই জনপ্রিয় আলামিন তুহিন, উনি আমার গানে মিউজিক কম্পোজার ছিল। আর ওভারঅল সব কিছু মিলাই যে কোরিওগ্রাফি ছিল আমার মিউজিক ভিডিওতে, রুহুল আমিন এখন খুবই ভালো কাজ করছে। তো আমার গানের টাইটেল ছিল প্রেমে অনেক ঝাল। আচ্ছা, তো অনেক ভালো একটা অভিজ্ঞতা ছিল এবং অনেক সাড়াও পেয়েছি গানটা যখন রিলিজ হয়। আর কোভিডের পরে তো মানে অনেক দিন লকডাউনের পরে একটা গান দিয়ে আমি আলোচনায় আসি, তো ওইখান থেকে আবার নতুন করে আমাকে সবাই খুব ভালো উইশ করছিল, খুব ভীষণ একটা ভালো লাগে কাজ করতেছিল তখন। গান গাইবার প্রসঙ্গে এলে আসলে কোনটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কথা, সুর নাকি পরিচালক? নিশ্চয়ই কথা, সুর এবং পরিচালক। মানে গান এমন একটা জিনিস, মানে সব কিছু মিলায় আপনার যদি ভালো কিছু আশা করা যায় তো ডেফিনেটলি মিউজিকটা, সুর, কথা সব কিছু মিলিয়ে। স্টেজ শো নিশ্চয়ই করা হয়, সেক্ষেত্রে আসলে কোন ধরনের গানকে বেশি বেছে নেওয়া হয়? স্টেজে গান করতে গেলে আসলে সব ধরনের গানেরই অভিজ্ঞতা থাকতে হয় একজন শিল্পীর, কারণ অনেক সময় দর্শকের মাঝ থেকে অনেক রকমের অনুরোধ চলে আসে। আপনার ফার্স্ট বিটের গানও গাইতে হয়, লোকগীতি গানও গাইতে হয়, লালনও গাইতে হয়, হিন্দিও গাইতে হয়,
আমরা আরো গল্প শুনবো, কিন্তু এবার একটি গান শুনবো। কোন গানটি শুনবো? আমার আরেকটা সেকেন্ড মিউজিক ভিডিও আসবে, এটা একটু মানে ফোক ধাঁচের গান, তো এই গানটা আমি করছি, এটা আমার নিজের মৌলিক গান। শুনি। আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি, সে আমারে বাসে না রে, সে আমারে বাসে না। মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না, আমার মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না। একাই ভালোবেসে আমার অন্তর পুড়ে ছায়, একাই ভালোবেসে আমার অন্তর পুড়ে ছায়। এত অবহেলা করিস তবু তোরে চাই, আমি তারে এত চিনি, আমি তারে এত চিনি, সে আমারে চিনে না রে, সে আমারে চিনে না। মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না, আমার মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না। বাহ, চমৎকার। যেহেতু খুব ছোটবেলা থেকে গান করছেন, কাদের গান আসলে বেশি শোনা হয়ে থাকে, মানে কাকে আইডল হিসেবে মেনে আসছেন? পছন্দের তালিকায় থাকলে অনেক অনেক, কারণ আমি যখন ছোটবেলা থেকে গান মানে বেশি শুনতে পছন্দ করেছি লালন গীতি, সাইজিদে। লালনটা আমার শুরুতে ছিল, তো তারপরে হচ্ছে আমার গুরুজি শফি মণ্ডল, ওনার গান শুনতাম। এবং লোকগীতে যারা ভালো গান গায় আমি সবার গানই শুনি, আমার খুবই ভালো লাগে। নট অনলি লোকগীতি, বাট আমার সব ধরনের গান শুনতে খুব পছন্দ। গান তো আসলে গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেহেতু অনেক আগ থেকে গান শিখছেন, আপনার গুরুদের কথা একটু জানবো। আমার প্রথম গুরু শ্রদ্ধেয় বেলাল উদ্দিন খান, উনি আমার প্রথম গুরু ছিল। তারপরে সেকেন্ড টাইম আমি হচ্ছে যখন লালন শেখা শুরু করেছি, তখন লালনের আখড়া থেকে আমার গুরু ছিলেন এনাম সাইজি। তারপরে হচ্ছে আমার গুরু শফি মণ্ডল স্যার। দেন এখন আমি ক্লাসিক্যাল করছি হচ্ছে আমাদের খুবই পছন্দের, আমার মানে পছন্দের তালিকায় আছে পূজন দাস স্যার, ওনার কাছে তালিম নিচ্ছি। এখন যখন তারা আপনাকে দেখছেন স্ক্রিনে বা আপনি কাজ করছেন, তাদের মন্তব্য কেমন? সবসময় শিক্ষকরা খুবই প্রাউড ফিল করে যখন কোনো ছাত্রছাত্রী ভালো কিছু করে, সবসময় তাদের প্রতি একটা আলাদা মানে ভালো লাগা কাজ করে। তেমন ঠিক আমার বেলায়ও আমার গুরু এখন যারা আমাকে প্রশিক্ষণ দিয়েছে, আমি যখন ভালো ভালো স্টেজ করছি, ভালো ভালো কাজ করছি, যারা আমার শো দেখে এবং তারা সবসময় আমাকে খুবই খুবই মানে ভালোবাসা তো আছে, প্লাস দোয়া করে এবং মানে এমন প্রাউডলি কথা বলে, শুনলেই ভাল লাগে যে না রিয়া তুমি অনেক ভালো কিছু করছো, সামনে আরো ভালো কিছু করবা, তোমার জন্য অনেক শুভকামনা। এই ধরনের কথাগুলো যখন আসে তখন ভিতর থেকে অনেক ভালো লাগে। যার ভিউজ যত বেশি তার মান, গুণগত মান তত বেশি হয়ে যাচ্ছে। এটিকে আসলে কিভাবে নিচ্ছেন? এটি আসলে গানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে নাকি নেতিবাচক? ভাইরাল জিনিসটাই হচ্ছে একটা নেতিবাচক। ভাইরালটাকে আমি কখনোই ভালো চোখে দেখি না, কিন্তু ভালো গান যারা করছে আমি তাদের পক্ষে, মানে ভালো কাজ যারা করছে আমি তাদের পক্ষে। ভালো কাজ আসলে ভাইরাল হয় না খুব সহজে, কিন্তু ভালো কাজ যারা করছে তাদের মানে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর ভাইরাল যে জিনিসগুলো হচ্ছে এগুলা থেকে আমাদের মানে শেখার কিছু নেই। গানের পাশাপাশি আর কি নিয়ে ব্যস্ত রয়েছেন? পড়াশোনা করছি আমি শান্তমরিম ইউনিভার্সিটিতে, এবার আমি হচ্ছে 3rd সেমিস্টারে মিউজিক নিয়ে পড়ছি, মিউজিক ডিপার্টমেন্ট। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো ভালো মিউজিক ভিডিও করব, ভালো ভালো কাজ করব,
এবং আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একটা মিউজিক ভিডিও অলমোস্ট শুটিং ডান, এই মাসে হচ্ছে রিলিজ হতে পারে লাস্টের দিকে মেবি। তো ওই মিউজিক ভিডিওতে এবং গানের আকাশ মাহমুদ ছিল আমার সঙ্গে, আমাদের ডুয়েট গান ছিল, সব কিছু মিলায়ে খুবই অসাধারণ একটা গান চলে আসবে ইনশাআল্লাহ এই মাসে। অসংখ্য ধন্যবাদ আপু, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গান শুনে আজকের আয়োজন শেষ করব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কাঁদলে দুঃখের গভীরতা কমে যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, আমার বাবার পছন্দের একটা গানই শুনি। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন বোঝো না, না তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু বন্দ বাতাস বয়, ফুল বনে ফুলকের আলপনায়। ও সেই মধুর মাধবী রাতে, বধুয়া তোমার সাথে করেছিলাম যে জপিনি যাপনা। না তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে, তুমি মোর জীবনের সাধনা।